সমাজে পরকীয়া যেমন গণহারে বাড়ছে, ঠিক তেমনিভাবে বিবাহ বিচ্ছেদও বাড়ছে। এর সাথে যে সেটি বেশি বাড়ছে সেটি হলো নারী নির্যাতন। পুরুষশাসিত সমাজে নারীরা বেশি নির্যাতিত হয়ে থাকে। পরকীয়ার ফলে সুন্দর একটি সংসার ধ্বংস হয়ে যায়, আবার যে নরনারী পরকীয়ায় জড়িত তারাও শেষ হয়ে যায়। এর মধ্যেও কিছু কিছু ঘটনা থাকে যা হৃদয়ে নাড়া দেয়। তেমনি একটি ঘটনা ঘটেছে টাঙ্গাইলের সখীপুরে। জানা গেছে নিজেকে স্ত্রী দাবি করা এক তরুণীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। পরে পরিবারের লোকজন এই তরুণীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উপজেলার হাতিয়ার রাজাবাড়ি ইউনিয়নের বাজাইল এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানায়, ওই তরুণীর সঙ্গে পার্শ্ববর্তী হতিয়া রাজাবাড়ি ইউনিয়নের বাজাইল গ্রামের আব্দুর রশিদের প্রেমের সম্পর্ক চলছিল। পরে তারা আদালতের নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন। বিয়ের পর আব্দুর রশিদ তার আত্মীয় স্বজনের বাড়িতে তরুণীকে নিয়ে রাতও কাটান। পরে স্বামীর বাড়িতে উঠতে চাইলে রশিদ ও তার পরিবার সম্পর্ক অস্বীকার করেন। বিয়ের কাগজপত্র নিয়ে স্ত্রী দাবিতে রশিদের বাড়িতে গেলে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। খবর পেয়ে পরিবারের লোকজন তরুণীকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভুক্তভোগী তরুণী বলেন, আমার কাছে কোর্ট ম্যারেজের কাগজপত্র, ভিডিও, ছবি সহ সব প্রমাণ আছে। ওরা আমাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে সবকিছু কেড়ে নিয়েছে। অভিযুক্ত আব্দুর রশিদ বলেন, ওই নারীর সঙ্গে মোবাইলে আমার সম্পর্ক হয়। পরে বেড়াতে গেলে সে ও তার লোকজন আমাকে আটকিয়ে মোবাইল ফোন এবং টাকা পয়সা কেড়ে নেয়। এক পর্যায়ে উকিল ডেকে জোর করে কাগজে সই নেয়। সে আমার বাড়িতে এসে ফাঁসি দিতে চেয়েছিল, এ কারণে তাকে বেঁধে রাখা হয়। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম ভুইয়া বলেন, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় ভিউয়ার্স, আমাদের সমাজে যে হারে পরকীয়া বাড়ছে তার জন্য ইসলামের শিক্ষার অভাবকে দায়ী করছে এদেশের আলেম সমাজ। মুসলমান হলেও আমরা ইসলামের আইন অমান্য করে জীবনযাপন করি, তার জন্যই সমাজের এই অবস্থা। দর্শক, হুজুরদের সাথে আপনিও কি একমত? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।